ও মেয়ারা খারাপ লাগতেছে? আচ্ছা, হুজুর বলতে এইসব বিষয় না বলার জন্য। ঠিক আছে, ঠিক আছে, বললাম না। তবে যদি এই বিষয় না বলি, হুজুর মনে রাখবেন আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আরে ঠিক না ঠিক? আমরা কাউকে বই করি না, বই করে একমাত্র কাকে বলে? আরে আমি মাহফিল থেকে চলে গেলে রাস্তা আমার মৃত্যু হবে, হোক খারাপ লাগবে কিছু লোক আছে, খারাপ লাগবেই। খারাপ লাগলে আমাদের বলতে হবে। আমরা ওয়াজ করি, আমরা ওয়াজ করি, কোরআনের কথা বলি, এক আল্লাহর মহাব্বত পক্ষে ধারণ করা ঠিক না বেটি? পৃথিবীর কোন শক্তিকে, কোন মানুষের তত্ত্বকে আমরা দেখে আমরা ওয়াজ করি না। আমরা কথা বলি আল্লাহকে খুশি করার জন্য। বিগত 17 বছর পর্যন্ত স্ত্রীদের মধ্যে বসে কোরআনের পক্ষে অনেক কথা বলতে পারে নাই, আলহামদুলিল্লাহ। সুতরাং এই হাসিনা দেখে আমরা যারা পরবর্তীতে ক্ষমতায় আসবো সবক নিতে হবে। আর যে দেখুন না, এই মুসলমান, এই দেশটা হলো ইমান আমলের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এখানে যদি কেউ ইসলাম বিরোধী কথা বলবে আর আমরা ছেড়ে দিব, এই ময়মনসিংহবাসী তা কখনো হতে দিবে? ঠিক না বেঠিক বলেন? ফেরেশতাদের মধ্যে কথা আলোচনা হতেছে। ফেরেশতারা বলতেছে যে আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বড় প্রিয়, দুনিয়ার কোনো মহাব্বত নাই, অর্থ সম্পদের তার কোনো এরকমভাবে মহাব্বত নাই, তার কাছে আল্লাহর নামের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। ফেরেশতা বলেন, প্রভু গো, আমি ডাইরেক্ট গিয়া বাস্তবে পরীক্ষা করব ইব্রাহিম নবীর কাছে আল্লাহর মহাব্বত কতটুকু বেশি। সুবহানাল্লাহ। ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে আল্লাহর কিছু গুণকীর্তন বলল। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আমরা এটা রমজান মাসে 4 রাকাত তারাবি নামাজ পড়া আমরা এই দোয়াটা কি কেউ ঠিক না আবিনুর? এত এই দোয়াটার মধ্যে আল্লাহর বরত্বের কথা, আল্লাহর প্রশংসা করা হয়েছে। মুসাফির সে তো কিন্তু মানুষ না, তিনি হলো কি ফেরেশতা। সুবহানাল্লাহ কর না। মুসাফির আল্লাহ তাআলার এই কথাগুলো শোনাইল। এবার তিনি চলে যায়। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ ভাই মুসাফির, কি শুনাইছ? আমার কাছে অনেক ভালো লাগলো, আমার আরো শোনাও, আরো শোনাও। সুবহানাল্লাহ। বলে একবার মাগনা শুনছো, এখন আর মাগনা শুনাইতাম না। সুবহানাল্লাহ কর। বলে এখন মাগনা শোনাবো না, যদি তোমাকে শোনাই তাহলে এর বদলা দেওয়া লাগবো। কি দিবা বলো? ও বদলা, আমার যে বক্তির ফাল আছে, যদি তুমি আমাকে আল্লাহর বরত্বের কথা শোনাও, আমার বক্তির ফালের অর্ধেকটা বক্তির ফাল তোমাকে দেয়া দেব। সুবহানাল্লাহ। বাব্বালা না দি আটো জোরে কন। তা ঠিক আছে, তাহলে তো শুনান যা। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি, বলেন না সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। তিনি শুনাইল। তিনি মুসাফির চলে যাচ্ছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই মুসাফির, কি শুনাইছ? যতই শুনি ততই মজা লাগে, মজার শেষ না। সুবহানাল্লাহ।
আমারে আরেকবার শোনাও না, সুবহানাল্লাহ বলেন না। আবার যদি আবার শুনতে চাও মাগনা শোনাইতাম না, দিবা কি তাকে? ও আমার যে বাকি অর্ধেকটা বুকটি ফাল আছে হিটা দিয়ে দেব, সুবহানাল্লাহ না। তাও ওনাদের কাছে আল্লাহর বরত্বের কত তো দাম, তো আজমত শুনাইছে। এবার অর্থ সম্পদ যা ছিল সব দিয়া দিছে। মুসাফির চলে যায়। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই মুসাফির এত মজা লাগে, যত শুনি গো ততই যেন আমার কাছে ভালো লাগে। মজার শেষ না, খালি মজা বাড়ে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কোরআনের মজা কখনো সে কমবে না, দিন দিন মজা বাড়বেই। সুবহানাল্লাহ বলেন। আমরা আলহামদু সূরা নামাজের মধ্যে পড়িনি, আরো জোরে কোন। তাহাজ্জুদ নামাজও পড়ি, নফল নামাজে পড়ি, আওয়াবিন নামাজে পড়ি, এশাক নামাজে পড়ি, সালাতুত তাসবিহ নামাজে পড়ি, সালাতুল হাজত নামাজে পড়ি, সালাতুত তওবা নামাজে পড়ি, ফরজ নামাজে পড়ি, ঈদের নামাজে পড়ি। পড়ে কিনা? পৃথিবীর মানুষের আরে যতই পড়ি ততই মজা লাগে, কিন্তু কেউ আজ পর্যন্ত কেউ এই কথা বলছে না এটা ফালদা, ঠিক না বেঠে? আপনাদের মৌলানা আমিনুল হক সাহেব কোরআন শরীফ পড়লে মজা লাগবে। যান আপনি হোসেনপুর, এখানে কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব যখন কোরআন শরীফ পড়ে তখন আরও একটু মজা লাগে। যান আপনি কিশোরগঞ্জ, ওই যে আমাদের আল্লামা আজহার আলী আনোয়ার শাহ যখন কোরআন শরীফ পড়তো আরও একটু মজা লাগে। যান আপনি ঢাকা বাইতুল মুকাররম, ইমাম সাহেব যখন কোরআন শরীফ নামাজ তেলাওয়াত করে আরও মজা লাগে। আল্লাহু আকবার। মক্কাতে গেলে যখন কারি শায়েখ আস-সুদাইসি দামাত বরকাতুহুম নামাজে কোরআন শরীফ পড়ে জুমুন বুঝা যা কোরআন নাজিল হইতেছে। আর যদি এখন না ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মজা লাগে। মুসাফির বলে, মাগনা শোনাবো না, যদি আমি আল্লাহর কথা তোমাকে শোনাই গো তুমি কি দিবা বদলা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই মুসাফির আমার যা অর্থ সম্পদ ছিল সব তো তোমাকেই দিয়া দিলাম, আমার কাছে আর কিছু নাই। তবে শোনো, আমি তোমাকে যে বকরিগুলা দিয়ে দিছি এই বকরিগুলা রাখার জন্য তো একটা রাখাল দরকার। সুবহানাল্লাহ বলেন। রাখাল লাগেনি বলেন? গরু লাগলে রাখাল প্রয়োজন হয় কিনা? ভাই মুসাফির আমি ওই বকরিগুলা রাখার জন্য রাখাল হয়ে যাব, তারপরও আমাকে আল্লাহর কথা শোনাও। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি আল্লাহর কুরআন আল্লাহর কথা তিনি শোনাইতেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এভাবে আল্লাহর বরত্বের কথা বলে যখন তিনি চলে যাচ্ছে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফিরকে বলে, ও ভাই মুসাফির তোমার নাম কি, বাড়ি কোথায়, পরিচয় কি বলো? তিনি পরিচয় বলে না, পরিচয় বলতে চাচ্ছে না। অনেক জোরাজুরি জবরদস্ত করার পরে এবার মুসাফির ডেকে ডেকে বলল, আল্লাহর নবী গো আমি দুনিয়ার কোনো মানুষ না। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি সপ্তম আসমান থেকে আসছি। সপ্তম আসমানে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনার বরত্বের কথা,
আপনি যে আল্লাহরে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন, এই কথা আলোচনা হইতেছে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি সরাসরি আপনার নবীকে পরীক্ষা করি। আপনাকে পরীক্ষা করার জন্য আমি সপ্তম আসমান থেকে জমিনে আসছি। আমি দেখলাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দুনিয়ার মাল অর্থ সম্পদের চেয়ে আল্লাহর নামের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি দয়ালু। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, সব ক্ষমতা তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পায় কোনো বাসায় শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের খিদমতে কোরআনে কারীমের সূরাতুন নূহের 10 থেকে 12 নম্বর আয়াত কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 2387 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, কোরআন শরীফের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় হলো ইস্তেগফারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমাদের বেশি বেশি করে ইস্তেগফার পড়ার দরকার। কি ভাই? ইস্তেগফার মানে তাওবা, মানে ক্ষমা, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, গুনার উপর কি শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। কথা কোন ঠিক কিনা? এই কয়েকদিনের ব্যবধানে আজকে শুক্রবার না, এই গত শুক্রবার এর আগের শুক্রবার ঠিক 10:38 ভূমিকম্প হয়েছে কিনা? আরো জোরে বলেন। এরপরে আবার শনিবার 6:15 যেই দিন আমি একটা মসজিদে সূরাতুল জিলজালের তাফসীর অবস্থায় আবার ভূমিকম্প হয়েছিল। আমার গতকালের আগের দিনও ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পগুলা কেন হয়? ভূমিকম্প কেন হয়? আল্লাহ পাক একবার ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন, হে বান্দারা, গুনাহ থেকে ফিরে আসো, নাফরমানি থেকে ফিরে আসো। আমরা ফিরে আসতেছি না, যার জন্য আল্লাহ পাক বারবার আমাদেরকে সতর্ক করতেছে। কারণ আল্লাহ তো আমাদেরকে মহব্বত করে, আল্লাহ আমাদেরকে আদর করে।
ঠিক না বেঠিক বলেন? তাহলে ইস্তেগফার, আমরা আজকে কি শুনবো? ইস্তেগফারের গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা। দরকার আছে না নাই? কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, তাফসীর কিতাবে লেখা হয় ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাপ হয় না, ইস্তেগফার এত বড় দামি একটা আমল, কার্যকরী আমল। পৃথিবীর মানুষেরা রে, ইস্তেগফারের মাধ্যমে মৌলিক জরুরত আল্লাহ পুরা করে দেন। সুবহানাল্লাহ, জোরে কর না। গুনাহ শুধু মাফ হয় তাই নয়, ইস্তেগফারের মাধ্যমে মৌলিক বিষয়গুলাও আল্লাহ তাআলা পুরা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, উম্মতেরা রে, বুখারী শরীফের 2387 নম্বর হাদিসের মধ্যে বলেন, হাদিসের বর্ণনাকারী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে এই কথা বলতে শুনেছি। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহ, আল্লাহু আকবার কোন, ওয়াল্লাহ ওয়া কসমিয়া, আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উম্মতেরা রে, আমি নবী আল্লাহর কসম করে বলি, আমি নবী দৈনিক আল্লাহর দরবারে ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, বলেন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি। দৈনিক আমি আল্লাহর দরবারে ইস্তেগফার পড়ি, কান্নাকাটি করি। আকসারা মিন 70 মাররা, 70 বারে অধিক পরিমাণ, 70 বারের চেয়ে আমি বেশি আমি নবী আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ি। এখন শুনেন, আল্লাহর নবী তো কোনো গুনাহ নাই, নবীরা মাসুম। আকিদাতুত তাহাবী নামক কিতাবের মধ্যে আসছে, আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। আদম নবী থেকে ধরে শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবী গো, আমি আল্লাহ আপনার অতীত ভবিষ্যতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। নবীর গুনাহ না থাকা সত্ত্বেও কেন নবী ইস্তেগফার পড়বে? নবী কেন ইস্তেগফার পড়বে, তওবা করবে? এর কারণ মুহাদ্দিসিনগণ ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ নবী ইস্তেগফার পড়েন 2 কারণ। 1 নম্বর কারণ হলো নবীজি ইস্তেগফার পড়িয়া উম্মতকে সবক দেয়, উম্মতকে শিক্ষা দেয়, উম্মতকে ট্রেনিং দেয়। উম্মতেরা রে, আমি নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও ইস্তেগফার পড়ি, কান্নাকাটি করি, আর তোমরা দৈনিক রাত দিন 24 ঘন্টায় গুনার মধ্যে লিপ্তে আসো। তোমরা কোন স্বার্থে আল্লাহর দরবারে ইস্তেগফার পড়বা না? এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। আল্লাহু আকবার কর। তওবা করে
অবশেষে খাঁটি তওবা আমরা করিলাম। ঠিক না বেঠিক বলেন? নবীর কোনো গুনাহ নাই, নবী ইস্তেগফার করেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। 2 নম্বর হলো নবীজি ইস্তেগফার করেন, নবীজির মর্তবা বাড়ে। বলুন তো সুবহানাল্লাহ কোন আর জোরে কোন। ও আমার বাবারা, এই এলাকার নামটা কি জানে? পাগলা কুনাফারার বাবারা, ও যুবক ভাইরা, এই মজলিসের মধ্যে হাজার হাজার শত শত মুসলমান ভাই বোন আছেন। বুকের মধ্যে হাত দিয়া এই কথা বলতে পারবেন কি আজকে আমি একটা গুনাহ করছি না? অতীতের কথা বাদ দিলাম, আজকে আমি একটা গুনাহ করি নাই। আমি মৌলভী সাহেব আবুল হাসান আনসারীও বুকে হাত দিয়া কথা বলতে পারবো না আজকে আমি কোনো গুনাহ করি নাই। বরং রাস্তাঘাটে চলাফেরার সময় অনিচ্ছাকৃতভাবেও গুনাহ কি হয়ে যায়? কিভাবে হয়ে যায়? গুনাহ কিভাবে হয়ে যায়? আমার ভাবারা, আমাদের আকাবিররা ইসলামী খুতবাদের মধ্যে লেখছেন, আমরা যে তুসুকের নিচে ঘুমাই কিনা, এই তুসুক বা খাটের উপরে আমরা কি বিছাই? শাড়ি বিছাই, এরপরে তোষক বিছাই, এরপরে আমরা কি বিছাই? চাদর বিছাই, এরপরে আরো অনেক কিছু বিছাই। এইগুলা চাদর, তোষক, লেপ, বিছানা সব কিছু ওভারটেক করে কিভাবে এর ভিতরে ময়লা যা কিনা বলেন? কথাটা বলেন, যায় কিনা? গেল কিভাবে? বলে 3টা-4টা ফার্টিশন বেদ করে যে ময়লা বালু গেল, ময়লা গেল। এই ময়লা যায় কেন? বলে এই অনিচ্ছাকৃতভাবে হলেও ময়লা চলে যায়। ঠিক মানব দেহে মানুষের মধ্যেও ইচ্ছা না করেও অনিচ্ছাকৃতভাবে হলেও গুনাহ হয়ে যায়। ঠিক না বেঠিক? এবার শুনেন আমার আল্লাহ কি বলছেন আর আমার নবী কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ হইলাম গাফফার। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন। আমার আল্লাহ বলছেন আমি হইলাম গাফফার, আমি হইলাম গাফুর। মুরব্বিরা কত সুন্দর করে কইতো, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর নাম গাফুর, আমার আল্লাহর নাম গাফফার। আমার আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু। আমার আল্লাহ বড় ক্ষমাশীল, আমার আল্লাহ বড় ক্ষমাশীল। আমার আল্লাহ আমাদেরকে মাফ করতে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন, উম্মতেরা কুল্লু বানি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আমার উম্মত শুনো, তোমরা সবাই গুনাহ করো, তবে গুনাহ করার পরে যে নাকি বেশি বেশি করে গুনাহ হওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে তওবা করে ফেলে, প্রভু গো আমার মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে নাই। দুনিয়ার জমিনে দেখেছি সন্তান যদি কোনো অন্যায় আর অপরাধ করে, এর বিচার যদি আব্বার কাছে যায়, আব্বা বিচার শুনে ট্যাং ব্যাংবে বলে হুমকি দেয়, বায়ারাও বাড়িতে জায়গা দেয় না। কিন্তু মা গর্ভধারিণী মা ডেকে ডেকে বলে, আরে বাবা তোর আব্বা তোকে বাড়ি হানা করতে পারে, বায়েরা তোকে বাড়ি থেকে বিদায় করতে পারে, তবে আমি গর্ভধারিণী মা তোকে বলতে পারি না। আল্লাহ তুমি তো মার চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি কি পারো তোমার বান্দাকে বিদায় করে দিতে গো আল্লাহ। এইভাবে কোনো বান্দা যদি গুনাহ করিয়া একটাবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ও বাবারা ভাইয়েরা একটু জোর ডাক দেন না আল্লাহ, আরো জোর ডাক দেন আল্লাহ, আরো মহব্বতে ডাক দেন আল্লাহ। ও মালিক তুমি তোমার কুদরতি নজর দিয়া ছায়া দেখো। মালিক তোমার বান্দারা কিভাবে তোমাকে ডাকতেছে। আমার আল্লাহ যখন আমার আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাক দেয়,
সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দে, আব্বার কলজারা যেরকম ভাবে এরকম ভাবে আব্বা যেরকম ভাবে খুশি হয়ে যায়, আম্মা যেরকম ভাবে খুশি হয়ে যায়। আমার আল্লাহকে যদি একটা বার ডাক দেন, আল্লাহ মহাব্বতে ডাক দেন না, আল্লাহ একটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহকে লাব্বাইকা ইয়া আবদি, বান্দারে তুই কি চাইবি চাস না? সুবহানাল্লাহ কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। ও বাবারা, কত ঘটনা আমাদের সামনে উপস্থিত। 60 বছর পর্যন্ত মূর্তির সামনে মাথা নত করছে, 60 বছর পর্যন্ত মূর্তির সামনে দাঁড়াইয়া ইয়া সনম ইয়া সনম ইয়া সনম 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 বলছে। সনম হলো একটা মূর্তির নাম সনম। অনিচ্ছাকৃতভাবে একবার জবান দ্বারা বার হয়ে গেছে ইয়া সামাদু, ইয়া সামাদু বার হয়ে গেছে। আরে ইয়া সামাদু তো এটা আমার আল্লাহর সিফতি না, ইয়া সামাদু তো আমার আল্লাহর সিফতি নাম। আমার আল্লাহ কল আব্বাই, ও বান্দা কি চাইবি তুই চা। এমনি আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে ডেকে বলল, প্রভু গো 60 বছর পর্যন্ত শিরিক করলো, মূর্তির সামনে সনম সনম বলল। ও মালিক, আজকে তার জবানদার একবার ইয়া সামাদু বের হয়ে গেল, এমনি তুমি তোমার বান্দার ডাকে সারা দিয়া দিছো গো আল্লাহ, তোমার এই কারণটা কি? আমার আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি আল্লাহ যদি ডাকে সারা না দেয় তাহলে তো সনম আর সামাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আল্লাহ 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 আল্লাহ, মহাব্বতে মহাব্বতে জুড়ে জুড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের ব্যাখ্যায় বুখারী শরীফের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুন হক সাহেবের আব্বা যে বাংলা বুখারী শরীফের তরজমা করছে, এই খণ্ডের এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি দৈনিক 13,000 বার ইস্তেগফার করতেন। আল্লাহু আকবার খন। ও আমার পাগলা গ্রামের বাবারা বাইরা, এখন এমন একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো যে হাদিসটা এর মধ্যে একটা দোয়া আছে। এই দোয়াটাকে আল্লাহর নবী বলেন সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহু আকবার জোরে কথা। সাইয়্যিদুল ইস্তেগফার বুখারী শরীফের 2387 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আউস ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমার নবীজি বলছে, তোমাদের একটা আমল শিখাইয়া যায়, ও উম্মত, যে নাকি আমলটা সকালবেলা পড়বে সে এই দিন আর মারা যাবে না, যদিও তার কপালে মৃত্যু অনির্ধারিত থাকে, তাহলে তাকে আল্লাহ পাক তাকে মাফ কইরা তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। আমার নবীজি বলছে, আর যে নাকি মাগরিবের নামাজের পরে পড়বি ওই লোকটা রাত্রে মারা যাবে না, যদিও মারা যায় আল্লাহ পাক তাকে মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবে। ও বাবারা, উলামা একরাম তো সাইয়্যিদুল ইস্তেগফারটা পারে। আপনারা যারা আওয়াম মুরব্বির বাবার আছেন আপনারাও আমার সাথে একবার পড়ুন না, আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা আনতা রাব্বি
লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। কোন এটা একবার সহজে একটা দোয়া। ও বাবারা ভাইরা আমার, আপনাদের উলামায়ে কেরাম আছে, না পারলে এদের কাছ থেকে শিখে নিবেন, দরকার আছে না নাই? আসে না নাই? আমার বাবারা ভাইয়েরা, ইস্তেগফার বড় দামি আমল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার, যে নাকি ইস্তিগফারকে লাজিম বানিয়ে নিবে, অর্থাৎ সর্বদাই আল্লাহর কাছে কান্নাকাটি করবে। ও আমাদের আল্লাহ, যৌবনের দুকায় পয়রা, তাড়নায় পয়রা যৌবন কত অপাত্রে ব্যয় করছি, এই যৌবন পাইয়া কত শয়তানের দুকা পয়রা কত গুনাহ করছি। এরে মালিক, হাত দ্বারা গুনাহ করছি, পাও দ্বারা গুনাহ করছি, জবান দ্বারা গুনাহ করছি, কানে করছি, দেখিয়া করছি, না দেখিয়া করছি, বুঝিয়া করছি, না বুঝিয়া করছি। ও মালিক, তুমি আমারে মাফ দিবানি, আমার গুনাহ মাফ হইছে নি। ও আল্লাহ, আমারে তুমি মাফ দিছনি। এভাবে সবসময় যেনাকে ইস্তেগফার করবে, তাওবা করে। ইস্তেগফার না করার কারণে, তওবা না করার কারণে আমাদের নেকের পাল্লা বেশি না গুনার পাল্লা বেশি? নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? গুনার পাল্লা ভারী হওয়ার কারণে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, গুনাহ বেশি হওয়ার কারণে আজকে জমিনে ভূমিকম্প হয়, ভূমিকম্প হয়। ও মেয়েরা, এই দুনিয়া যে একজন বানাইছে, আমরা তো দুনিয়া মধ্যে আসিয়াম। এ দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল হে, দেখনে মে খুশনুমা হে, ভূ মগর কুছ ভি নেহি। দুনিয়ার মায়া পড়ে, বাবার মায়া পড়ে, মার মায়া পড়ে, সন্তানের মায়া পড়ে, ব্যবসার মায়া পড়ে, অর্থের মায়া পড়ে, বিবির মায়া পড়ে, সব কিছুর মায়া পড়ে। আমরা আমার আল্লাহকে, আমাদের আসল মালিকরে আমরা ভুলে গেছি। আমরা নামাজ ভুলে গেছি, রোজা ভুলে গেছি, ইনসাফ ভুলে গেছি, জুলুম বাড়া দিছি, সুদ বাড়া দিছি, ঘুষ বাড়া দিছি। কথা কোন ঠিক না ঠিক? আর জমিনের মধ্যে এমন কিছু নাফরমান আছে, যে নাফরমানরা আমার আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া বাতাস নিয়ামত বুক কইরা আমার আল্লাহর পর্যন্ত গালে গোলাজ করে। ঠিক না বেরি খান? আর ঠিক না ঠিক? আমি স্পষ্ট ভাষা বলতে চাই, হে কিশোরগঞ্জের মুমিন মুসলমান, হে পাগলার মুমিন মুসলমান, বাউল আবুল সরকার আল্লাহর গাল লাইছে কিনা? আসতে কয়েন, মহিলারা শুনবো তো, আরো জোরে কন। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প এই নাফরমানদের কারণে হয়। ঠিক না ঠিক বলেন? কথা বলতে হবে আসমানের মালিককে। আরো জোরে কন। জমিনের মালিককে, আপনার মালিককে, আমার মালিককে, ৮০,০০০ মাখলুকাতের মালিককে। আবুল সরকারের মালিক আল্লাহ না কেল্লা? আরো জোরে কন। এই আবুল সরকার যেই মন্তব্য করছে, যেই বিশ্রী কথা বলছে, ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে, এই কথাগুলো আমার দ্বারা বলাও যায়। ঠিক না বেটি? রদ্দুন নুসুস ওয়া ইহানাতুল কুফরি, হ্যাঁ, রদ্দুন নুসুস ওয়া ইহানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইস্তিজাহু বিশরঈ কুফরুন। আল্লাহু আকবার। কোন বাদায়ুল আহকাম সূরা আকাইদা কিতাবে উল্লেখ করা হয়েছে, রদ্দুন নুসুস, যে নাকি নুসুসকে, কুরআনকে অবমাননা করবে, ওয়াহিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে অবজ্ঞা করবে, কটূক্তি করবে, শরীয়তের বিধান নিয়ে অবজ্ঞা করবে, সে কুফরি করলো। কি করলো? কে করলো? কি করলো? আরো জোরে জোরে বলেন। তাওহীদি জনতা, আলেম ওলামা, হাফেজ কোরআন, এই দেশ হলো শাহপরানের দেশ, এই দেশ হলো শাহজালাল ইয়ামানের দেশ,
এই দেশ হলো আতহার আলী আল্লাহর স্বদেশ। কথা কোন ঠিক না বেটি? এই দেশের আল্লাহর নিয়ামত বুক করে আল্লাহরে গাল্লাবে আমরা কিশোরগঞ্জবাসী সহ্য করতে পারি। তারা গ্রেফতার করছে, সাধুবাদ জানাই। ময়মনসিংহবাসী গ্রেফতার করছেন, সাধুবাদ জানাই। তবে মিষ্টি মিষ্টি জেল আমরা পছন্দ করি না। ঠিক না বেঠিক? ও মুসলমান, আমাদের প্রাণের দাবি ময়মনসিংহবাসী, কিশোরগঞ্জবাসী, পাগলাবাসী কথা বলতে হবে। ওদের পর্যন্ত আবুল সরকারকে ফাঁসির কাস্তে না চলা হবে, ততদিন পর্যন্ত আমরা। কারণ এই জবান কে দিয়েছে? এই শক্তি কে দিয়েছে? যদি এর পক্ষে আপনারা না থাকেন, হাসরের ময়দানে অনেক পস্তাইতে হবে। ঠিক না বেডিক বলেন? আমার ভাই, আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগবে কিছু লোক আছে, খারাপ লাগবেই। খারাপ লাগলে আমাদের বলতে হবে। আমরা ওয়াজ করি, আমরা ওয়াজ করি, কোরআনের কথা বলি, এক আল্লাহর মহাব্বত বুকে ধারণ করা। ঠিক না বেটি? পৃথিবীর কোন শক্তিকে, কোন মানুষের চক্ষুকে আমরা দেখে আমরা ওয়াজ করি না। আমরা কথা বলি আল্লাহকে খুশি করার জন্য। বিগত 17 বছর পর্যন্ত স্ত্রীদের মধ্যে বসে কোরআনের পক্ষে অনেক কথা বলতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা ফালাইছে দেশটা সারিয়া। ঠিক না বলি খান? সুতরাং এই হাসিনা দেখে আমরা যারা পরবর্তীতে ক্ষমতা আসবো, সবক নিতে হবে। আর যে দেখুন না, এই মুসলমান, এই দেশটা হলো ইমান আমলের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এখানে যদি কেউ ইসলাম বিরোধী কথা বলবে আর আমরা ছেড়ে দিব, এই ময়মনসিংহবাসী তা কখনো হতে দিবে? ঠিক না বেঠিক বলেন? ও মুসলমান, আরেকটা কথা বলি, আল্লাহ বাকি জমিন বানাইছে কার জন্য? এই জমিন বানাইছে আমার নবীর উসিলায়। ঠিক না বেঠিক? এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য আল্লাহ কোন নবী গো লাউলাকা আপনারা না বানাইলে আমি আল্লাহ কাউকে বানাইতাম। ঠিক না বেঠিক? ও মেয়ারা, খারাপ লাগতেছে? আচ্ছা, হুজুর বলতে এসব বিষয় না বলার জন্য। ঠিক আছে, ঠিক আছে, বললাম না। তবে যদি এই বিষয় না বলি, হুজুর মনে রাখবেন আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আরে ঠিক না ঠিক? আমরা কাউকে বই করি না। বই করে একমাত্র কাকে বলে? আরে আমি মাহফিল থেকে চলে গেলে রাস্তা আমার মৃত্যু হবে, হোক, সমস্যা কি? আমার ভাই, আমার নবী শেষ নবী। বলেন আমার নবী কি? আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। কিন্তু একদল আমার নবীকে শেষ নবী মানে না। তারা ইমান আছে না গেছে? আরো জোরে কোন? 2025 সালের 15ই নভেম্বর ঢাকা শরৎ উদ্যানে ওলামা সমাবেশের মধ্যে সমস্ত আলেমরা এই দাবি আগে করতেছে, এখনো করতেছে, সামনে করব, কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করতে হবে। ঠিক না বেটি? আমার ভাই, ইস্তেগফার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তেগফার 2 প্রকার। জোরে কোন কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? 1 নম্বর ইস্তেগফার হলো জবানের ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়েন। আরেকটা ইস্তেগফার হলো কলবের ইস্তেগফার। জবানের ইস্তেগফারের সাথে কলবের ইস্তেগফার মিল থাকলে এই ইস্তেগফার দ্বারা অনেক উপকার হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের সূরাতুন নূহ, এই নূহের 10 নম্বর আয়াত, 11, 12 তিনটা আয়াত আমি তেলাওয়াত করছি। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, প্রখ্যাত তাবিঈ বড় বুজুর্গ আল্লাহর মাকবুল বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে 3 জন লোক 3টা অভিযোগ, 3টা সমস্যা নিয়ে আসলো। একজন লোক আসে বলতেছে,
হুজুর অনেক দিন হয়েছে বিবাহ করছি কিন্তু ছেলে মেয়ে হয় না, সন্তান হয় না। হুজুর আপনি তো আল্লাহর ওলি, আপনি একটা আমল দেন না। হুজুর আমল শিখিয়ে দিল, ইস্তাগফিরু রাব্বাকুম। সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়ো, রবের কাছে ক্ষমা চাও, রবের কাছে কান্দো, রবের কাছে চাও। মানুষের কাছে কোনো ক্ষমতা নাই, পীরের কাছে কোনো ক্ষমতা নাই, কোনো মানুষ সন্তান দিতে পারে না। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পড়ো, কান্নাকাটি করো, আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দান করবে। আরেকজন লোক আসলো, আসিয়া বলতেছে, এ হুজুর আমার সংসারে বড় অভাব, অভাব দূর হচ্ছে না। ও হুজুর আপনি একটু দোয়া করবেন, আমাদের এইভাবে ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আপনি একটু দোয়া করেন, একটা আমল দেন। তিনি তাকে ওই আমল দিল, ইস্তাগফিরু রাব্বাকুম। তুমি গিয়া ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার কোন, ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহর কাছে কান্দো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তোমার ক্ষেতের মধ্যে ফসল দিবে, আল্লাহ তোমাদের সন্তান সন্ততি দিবে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। অবশ্যই একজন বললাম, এ হুজুর আপনার কাছে তিনজন লোক তিনটা সমস্যা লই আপনার কাছে আইছে, আপনি তিনটা সমস্যার একটা আমল দিলেন, তিনটা রূপ চিকিৎসা দিলেন, ওষুধ দিলেন কি একটা। তখন তিনি বলতেছে, হাসান বসরি রহমাতুল্লাহ বলতেছে, এটা আমার কোনো বানানো কথা না, আমার আল্লাহ কুরআন শরীফের সূরাতুন নূহের 10 নম্বর আয়াতের মধ্যে বলছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে ইস্তেগফার বললে সন্তান দিবে, আমার আল্লাহ বলছে ইস্তেগফার বললে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে, আমার আল্লাহ বলছে ইস্তেগফার পড়লে আমার আল্লাহ অভাব দূর করে দিবে, জমিনে আল্লাহ ফসল দান করবে। সুবহানাল্লাহ। ও মিয়ারা, আমরাও তো মানুষ, আর নবীর সাহাবী ওমর ফারুক তো মানুষ ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে উমর রাদিয়াল্লাহু তো মানুষ, আমরাও মানুষ। উমরকে মাটি বই করছে, মাটি উমরের কথা শুনছে, সাগরের পানি উমরের কথা শুনছে। কেন রে ভাই, উমর তো রক্তে মাংসে গড়া যে মানুষ, আমরাও সেই মানুষ। বলে ভাই আমাদের কথা নদী শুনে না, আমাদের কথা মাটি শুনে না কেন? আমরা নাফরমান, আমরা গুনাহগার, আমরা আল্লাহর নাফরমানি করি। আমাদের সাহাবী উমর ফারুক আল্লাহর বড় প্রিয় ছিল, আল্লাহর ফরমা বরদার ছিল, আল্লাহর প্রিয় বান্দা ছিল, আল্লাহর বড় ভয় করত, এই জন্য জমিন তার কথা মতে চলছে। একটু সামনে আগায় আগায় বসেন। আলহামদুলিল্লাহ। এ একটা মাঠ যদি না বলে কের মাহফিল, ঠিক কিনা? আরে যদি কর না, একটু আগায় বসেন তো ইনশাল্লাহ। ওয়াজ তোমার তো আরম্ভ হয়েছে। আরে ওয়াজ হইব নি? আরে ওয়াজ হইব, ওয়াজ হইব তো কয় ঘন্টা হইব? এখন একটা জিকির দুমান সামনে খেলে জায়গাটা ফরক মরে ভালো হয়। ভাই ওই দাঁড়ায় আছে, বসেন, আসেন ভাই, বাবা আসো আসো বাবা আসো, মাশাল্লাহ এরা অনেক ভদ্র মানুষ। এখন একটা জিকির দিব, জিকির আওয়াজে আমি বুঝবো আমার ওয়াজ কয় ঘন্টা চলবে, ঠিক না বেটি? যদি করেন আপনার টাল বাহানা, আমি করবো আখিরু দাওয়ানা, ঠিক না বেটি? পরীক্ষামূলক জিকির হবে। আমার বাবারা জবান খুলে দিল থেকে, এ বাবা রাই তোমার বসনে গেলি গা, ওই সামনে জায়গা আছে, আগে 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 বসেন ভাই, বসেন আগে বসেন। আল্লাহ আল্লাহ, মাশাল্লাহ, বসেন মহাব্বতে। আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আমার বাবারা ভাইয়েরা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কত দামি মানুষ, এদের কথার বড় ওজন। সুবহানাল্লাহ। আটু জোরে বলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এক অগ্নি পূজক মৌজুসি, তার নাম শামউন, শামউনকে বলতেছে, শামউন রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মাজুসি শামউন বলল, এরে হাসান, আমি যদি কলিমা পড়ি, ইসলাম গ্রহণ করি, তাহলে আমার কি লাভ হবে বলো? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, এ শামউন, তুমি কলিমা পড়ো, ইসলাম গ্রহণ করো, নগদ তোমার দুইটা লাভ। সুবহানাল্লাহ। আটু জোরে কন। এক নম্বর লাভ, আল্লাহ পাক তোমার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। দুই নম্বর হলো, হে শামউন, তুমি কলিমা পড়া মুসলমান হো, আল্লাহ পাক তোমারে কবরে আযাব মাফ করে দিবে। তোমার মুখানাকে যখন প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, আল্লাহ পাক কবরের আযাব তোমার মাফ করে কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। শামউন বলল, ও আল্লাহর ওলি, আমি কথায় বিশ্বাসী না, আপনি একটা কলম দিয়া কাগজের মধ্যে লেখা দেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কলম দিয়া কাগজের মধ্যে লেখা দিছে, আল্লাহ গো, আমি বলি নাই, তোমার নবী বলছে, তোমার নবী বলছে, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমা জবান দ্বারা, আর জবান দ্বারা ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, জবান দ্বারা স্বীকার করা, কলবে বিশ্বাস করা, সত্যায়ন করা, আর আমলে বাস্তবায়ন করা, তিনটার সমষ্টির নাম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আল্লাহ, আমি কই নাই, তোমার নবী বলছে ইসলাম গ্রহণ করলে সব গুনাহ মাফ হয়ে যায়। আমি হাসানও লেখা দিলাম তার সব গুনাহ মাফ। একটু জোরে কর না। দুই নম্বর কথা, আল্লাহ, আমি কই নাই, তোমার নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি, সে নাজাত প্রাপ্ত। এটা আমি কইছি না গো মালিক, এটা তোমার নবী কইছে, আমি তোমার নবীর কথাটা লেখা দিলাম। মাজুসি শামউন এই দুইটা উপকারের কথা শুই না কলিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার সে কলিমা পড়া মুসলমান হয়ে গেছে। এবার তিনি আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অনুরোধ করা, কো ও আল্লাহর ওলি, আপনার কথা তো আমি মুসলমান হয়ে গেলাম, আমার একটা অনুরোধ, আমার ইন্তিকালের পর, আমার মৃত্যুর পর আপনার মোবারক হাতে আমারে গোসলটা দিয়া আমার তিনটা কাপড়ের কাপড় দিয়ে বেসাইয়া, ইজার লেবা কুর্তা তিনটা কাপড়ের কাপড় দিয়ে বেসাইয়া আপনি জানাজা পড়াইয়া আপনার বরকতি হাতে আমার কবর নামায় দিবেন। আর এই কাফনের যে কাপড়ের কাগজের টুকরাটা,
এটা আমার কাবনের কাবর ভিতরে দিয়ে দিবেন, যাতে করে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহর কাছে বলতে পারি, ও আল্লাহ মুনকার নাকির ফাড়াইছ, কি প্রশ্ন উত্তর দিব? তোমার নলি তোমার বান্দা হাসান বসরি তো আমারে কইছে আমার সব গুনাহ মাফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে হে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা আমার ভাই? ইস্তেগফার সম্বন্ধে দুইটি কথা বলছি, আল্লাহ বলতুটি মাফ করে দেন। সমসাময়িক বিষয় নিয়ে আবুল সরকারের কথা কিছু কথা বলছি, যদিও আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের বলতে হবে, এটি মানে দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে চলার, আমল নিয়ে বাঁচার, আমল নিয়ে চলার তৌফিক দান করেন। পাশাপাশি এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক ছাত্রীরা গরিব, তারা লেখাপড়া করে। আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব অনেক কষ্ট করে, আলেমারা কষ্ট করে। আমি অনুরোধ করব আপনারা সবাই এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন। মাদ্রাসার যে সময় যেটা প্রয়োজন আপনারা দিবেন তো ইনশাল্লাহ। এলাকার মসজিদ এবং মাদ্রাসাগুলো হচ্ছে এলাকার রৌনক। ও মেয়েরা, ভূমিকম্প আরো হয়তো যদি মাদ্রাসা না থাকতো, কথা কোন ঠিক না বেঠিক? লা তাকুমু সাআ হাত্তা ইকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর জমিনে যদি যতক্ষণ পর্যন্ত একটা বান্দা বান্দি আল্লাহ আল্লাহ বন্দনা বাকি থাকবে, আল্লাহ আসমানকে ধ্বংস করবেন না, আসমানকে ভেঙে দিবেন না। এই মাদ্রাসা আসে বিদায় ইমাম পাওয়া যাচ্ছে, মাদ্রাসা আসে বিদায় মুয়াজ্জিন পাওয়া যাচ্ছে, মাদ্রাসা আসে বিদায় কাজী পাওয়া যাচ্ছে, মাদ্রাসা আসে বিদায় মুফতি পাওয়া যাচ্ছে, মাদ্রাসা আসে বিদায় মুফাসসির পাওয়া যাচ্ছে। মাদ্রাসা না থাকলে আলেম পাওয়া যাবে না, মুয়াজ্জিন পাওয়া যাবে না, মুফতি পাওয়া যাবে না, ইমাম পাওয়া যাবে না, কাজী পাওয়া যাবে না, মুফাসসির পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বে ঠিক? সুতরাং মাদ্রাসার দরকার আসেনি। আল্লাহ আমাদের কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। অনেক সুন্দর বয়ান করলেন। আমি দেখছি সকলে